আসসালামু আলাইকুম। চা বসাইছি, চাটা খাবো। চা খেয়ে তারপর বাকি কাজ শুরু করব। আজকে এই রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আমার চা গরম হয়ে গেছে, হাজে মাছলেও ঠিক হয় না, তো এখন আগে আমার বোনকে চাটা দিয়ে আসি। যে অল্প একটু চিনি আর একটু দুধ দিয়ে নিলাম। মগের মধ্যে আমার চা, আর হচ্ছে আম্মুর চা। এটা আম্মু আবার একটু চিনি বেশি খায়, আম্মুকে চিনিটা বাড়ায় দিতে হয়। দুধ দিয়ে দিব। চা আমার হয়ে গেছে। আমি এবার চায়ের মধ্যে দুধটা একটু বাড়ায় দিলে দুধের যে ক্রিমি ক্রিমি ভাবটা থাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। না, কাজ বাকি আছে, ঘর দোয়ার গোছাইতে হবে। সে হয়েছে চাটা, বিছনাটা গুছাবো। তো থাকলে ওই সব কিছু করে ফেলে, আমার কিছু করতে হয় না। কলেজে চলে গেছে তো এখন আমারই করতে হচ্ছে। দেখলেন চা খাইলাম, চা খাইয়া এখন এসিটা কিভাবে মুছবো বলেন তো? এসিটা আমি লাগালি পেতেছি না, এত উপরে। আর রাস্তার ধারে বাসা না, দোতলা বাসা, রাস্তার ধারে, একদমই রাস্তার ধারে। এখানে মানে এত ধুলাবালি পরে এসি রিমোটটা এখানে রাখা হয়, এটা একদম ধুলায় ময়লা হয়ে যায়। আমি আর লাগাল পাইতেছি না, উপরে ধরতেই পারতেছি না। তো বিছনাটাকে লেট হয়ে গেছে। আজকে তেমন একটা রান্নাও নাই, আজকে অনেক রান্নাই কম। ওই যে আমার ভাইয়ের বউটা রান্না করে ফেলছে। পছন্দ করি, অন্যের হাতে কাজ আমার একদম পছন্দ না। কাজ করা আমি একদমই পছন্দ করি না। পরিষ্কার করে না কিছু না, আমার পছন্দ হয় আমার মেয়ের কাজ। ও আবার ভালো করে একদম আমার মতো করে। বিছানা ঝাড়া শেষ, এখন বালিশগুলো তো চলে গেছে। মন খারাপ ছিল, এতদিন কাজে কর্মে মন বসাতে পারিনি। আজকে চিন্তা করলাম আর মন খারাপ করে কি করব, নিজের কাজ নিজে যেহেতু করতেই হবে, তো জীবন তো চলতে হবে, তাই না? বাহিরের ভিডিও দেওয়া হয় না, অবশ্যই ইনশাল্লাহ বাহিরে যাব, বাহিরের ভিডিও দিব। তো আপুরা ভাইয়েরা যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা কিন্তু লাইক দেন না, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আমার খুব ভালো লাগে। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব, এটা দেখলে ভালো ভালো ভিডিও বানাইতে আরও খুব উৎসাহ জাগে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা ভাইয়ারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই একটা লাইক করবেন, আপনাদের লাইক খুব উপকার, খুবই দরকার, খুবই দরকার। এরা বিছনা ঝাড়া শেষ, এখন ঘরটা ঝাড়ু দিতেছি। ছোট্ট একটা বারান্দা, এটা একটু ঝাড়ু দিলেই হয়ে যায়। ঘর দুয়ার পরিষ্কার করে পরে আজকে বললাম না, আজকে তেমন একটা রান্না বাড়া নাই। আজকে জাস্ট কি করবো, আজকে আপনাদের সাথে দেখাবো কি রান্না করি। একদমই সিম্পল রান্না। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, এখন ওই পাশ দিয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছে, এই পাশ দিয়ে ঝাড়ু দিয়ে নেই। ঝাড়ু দিয়ে
সব কিছু করে ফেলায়। আজকে ও কলেজে চলে গেছে, এই জন্য মানে আমার একটু তাড়াহুড়া লেগে গেছে। তারপরে বেরো চলে আসলাম হলো ড্রয়িং রুমে। এখন আমি বললাম না আজকে সিম্পল রান্না, সেই সিম্পল রান্নার জন্য কী করবো দেখাই আপনাদের। তো ফ্রিজ থেকে যে মাছ বের করলাম, এখানে আছে কই মাছ, কিছু মশলা মাখায়া কই। বিসমিল্লাহ, ও তেল দিয়ে দিলাম, একদম অল্প আছে ভাজবো। কই মাছটা না কোনো তরকারি মরকারি দিয়ে ভাল লাগে না, কোনো তরকারি দিয়ে ভাল লাগে না। ভাজাটা হইলে ভাজাটা সুন্দর মতো খাওয়া যায়। আর পাশের চুলায় ভাত বসাইছি, দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, ভাজা হোক। ভাত বসাই দিচ্ছি, ভাতটাও হোক। আমাদের চালটা আবার একদম চিকন চাল, তো হইতে বেশি সময় লাগে না, ভাত বলক আসলেই হয়ে যায়। তারপরে ভেড়া মাছ বসাইছি, আর এর মধ্যে দেখেন কি পরিমাণ বাতাস, বাহিরে মনে হয় বৃষ্টি হবে। দেখেন কি অবস্থা, আকাশের অবস্থা কি করছে, আকাশ কি পরিমাণ মেঘলা করছে দেখছেন। মানে অনেক বাতাস হইতেছে, অনেক অনেক বাতাস হইতেছে। কাপড় চোপড়গুলো নিয়ে যাই, কখন বৃষ্টি এসে পড়ে আর কাপড় চোপড়গুলো ভিজবে। সব কিছু নিয়ে যাই, অনেক বাতাস। হঠাৎ করে কাপড় চোপড় শুকানো, আল্লাহ আজকানা কতগুলো ভিজাইছে, এগুলো কাপড় ভিজাইছি ধোয়ার জন্য। এখন কি হবে আল্লাহ ভরসা, যাতে কাপড় চোপড়গুলো না ভিজে। এটাকে পেঁয়াজ দিয়ে আবার দু পেঁয়াজের মতো করছি, দু পেঁয়াজের মতো গরম গরম ধোয়া ওঠা ভাত, মাছ ভাজা। তারপরে এই যে এখানে ভাত নিয়ে নিলাম, মাছ দিয়ে ভাজছি। এখানে আমার পছন্দের শুকনো মরিচ, আর এখানে হচ্ছে লেবু, লবণ নিয়ে নিলাম। ভাত, কই মাছ ভাজা, আর সাথে হইছে শুকনো মরিচ। অনেক টেস্টি একটা খাবার। কমই আছে। অনেক টেস্ট। মরিচ পোড়া হলে না, মরিচটাকে আমি আজকে পুইরা নিছি, ভাজিনি। মরিচ পোড়াটা নিলে ভালো লাগে। তো এত মজার একটা খাবার আপনারা মেয়েরা, মরিচটা নিয়ে, মরিচটা একটু ডলা দিয়ে দেখেন, মরিচ মরিচ ডলা দিয়ে ভাত, সাথে কই মাছ ভাজা, টেস্ট এত মজা লাগতেছে খাবারটা। মরিচ নিয়ে নিই। মরিচ পোড়াটা আমার এত পছন্দ, অনেক ভালো লাগে মরিচ পোড়াটা। অসাধারণ খাবার। ঝাল ঝাল করে ভাত না খেলে কোনো তৃপ্তি পাওয়া যায় না, কোনো তৃপ্তি পাওয়া যায় না। অনেক তৃপ্তি করে ভাতটা খাইলাম। কই মাছের তরকারিটা মজা লাগে না, ভাজিটাই ভালো লাগে।
শুক্র আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।